হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি আর কয়েকটা বাগদা চিংড়ি নিয়েছি। এই দুটো দিয়েই একটা দারুণ রেসিপি তৈরি করব, ছোলার ডালের কিমা কারি। এবার ছোলার ডালটা প্রথমে বেটে নেব। ডালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। একটু আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে ডালটা বেটে নিয়েছি প্রথমে। এবারে এই যে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই চিংড়ি মাছগুলো মিক্সিতে একটু বেটে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দুটো পেঁয়াজকে আমি একটু সরু করে কেটে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। বাটা ডালটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে, এটা একটু ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন ডালটা হয়ে গিয়েছে। এবারে আর একটা কড়াই বসিয়েছি আর একটু দুটো পেঁয়াজ আর একটু রসুন দিলাম, দিয়ে একটু ভালো করে এটাকেও ভেজে নেব। একটু বেশ পেঁয়াজে কালার আসলে তখন আমি যে ওই এটা মাছটা বেটে রেখেছি, মানে চিংড়ি মাছটা, সেটা দিয়ে দেবো। চিংড়ি মাছের পরিমাণ আপনারা এখানে আরও বেশিও দিতে পারেন, তবে এইটুকুনি মানে আমি যতটা দিয়েছি আমার ডালের সাথে এটা বেশ ভালোই হয়েছিল, খেতে খুবই ভালো হয়। এখন একটু লঙ্কার গুঁড়ো, নুন দিলাম। এটা এত অপূর্ব খেতে হয় যে বলার নয়। এবারে ডালের সাথে এই যে ভাজা চিংড়ি মাছটা বাটা, এটা মিশিয়ে দেবো। খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এখন গ্যাসটা একদম লোতে রেখেছি আমি, নালে পুড়ে যাবে। ভালো করে খালি মিশিয়ে দেবো। একটা লাইক আর কমেন্ট করে দেবেন বন্ধুরা, তাহলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন। তো মিশিয়ে দিয়েছি। এবার থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটা ঢেলে রাখলাম। এখন আমি দুটো বড় আলুকে একটু ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নেব, গায়ে কালার আসলে এটাকে তুলে নেব। আলুটা আমি এখন সমস্ত তুলে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দুটো পেঁয়াজকে বেটে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে এখানে রসুনও বেটে দিয়েছি, একই সাথে পেঁয়াজ রসুন বাটা। এবার একসাথে এটা ভেজে নিচ্ছি। এবার দিলাম দুটো টমেটো, আর এতে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা, একসাথে বেটেছি। আর এবারে একটু হলুদের গুঁড়ো দিলাম। সব একসাথে একটু কষিয়ে নিতে হবে। এটা একটু কষিয়ে নেবার পরে ভাজা আলু দিয়ে দেবো। এটা কিন্তু মোটেই ধোঁকা নয়, ভাবছেন তো এটা ধোঁকা, তা কিন্তু নয়। তো এখন এখানে একটু দিলাম নুন, দিয়ে একটু নেড়ে এটা একটু জল দিয়ে দেবো। এখন আলুটা একটু সিদ্ধ হবে, স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন পছন্দ না করলে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে ডালের মিশ্রণটা এতে দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে আলু নাও দিতে পারেন, আমরা আলুটা খেতে ভালোবাসি বলে একটু দিয়েছি। গোলমরিচের গুঁড়ো 2 চামচ দিলাম, ছোটো চামচের। এবার দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবারে শুধু আলুটা সিদ্ধ হবে, তাহলেই এটা একদম রেডি। খেতে এত অপূর্ব লাগে যে বলার না। একটু ভালো ঘি দিতে হবে, ঘিটা দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আর গ্যাসটা একদম লোতে রাখতে হবে। আর দেবো গরম মশলা। অপূর্ব খেতে লাগে এটা, আর ধনেপাতা। এটা ভাত, রুটি, পোলাও সব কিছু দিয়েই খুবই ভালো লাগবে। অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো বিদায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।